এই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমরা চলে আসছি আমার নানু বাড়ি। ভিডিওটা নিতে পারি না, তাই ভিডিওটা আজকে শুরু করলাম। এই যে আমার ভাই, ওই দেন আমার বন্ধু লুঙ্গি পরা, আর এই যে ব্রো লুঙ্গি পরা আছি, গামছা সহ। আর ঘুম থেকে সকাল সকাল উঠলাম, অত সকাল না, আবার ওইটা বাইরে এলাম, একটু হাঁটতেছি। আসলাম কালকে রাতে। আমার নাম তো ভাই কে, তো দাঁত কই দিতে আঁকি কর, দাঁতটি দে। হ্যাঁ, ওই যে আমার নানা, আমার নানা। আমরা এখন সামনে যাচ্ছি, আর আপনারা দেখেন কি সুন্দর সুন্দর ভিউ। আমরা এখন আছি শাহবাগ জিরানি বাজার, সেই সুন্দর ভিউ। এখানে আসলাম, দেখি একদিন থাকবো, দেন চলে যাব। আমরা আরো সামনে যাই, দেন আপনার সাথে আবার দেখা হবে। আমার বন্ধু দেখেন বাসা থেকে আসলো, এই তেরি জিগি জিগি ডিস্টিং। ভাই আপনাকে খুব কড়া লাগছে ভাই লুঙ্গিতে। ভাই তোমার লুঙ্গি কই ভাই? এই তেরি আমার লুঙ্গি একটা নানা দুটো লুঙ্গি তোমার পরে লাগে। আরে মিয়া, লুঙ্গি না কি করো মিয়া? লুঙ্গি নাম না পুষ্কিনি গোসল করতাম। পুষ্কিনি গোসল করতা? পুষ্কিনি সামনে পুষ্কিনি। এই যে জমিনটা, গাছটা পাই, এটা আমার মামার জমি, মামার, বুঝছেন? আর এই দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। ভিউ দেখলে মন আর ভরে কি ও মামাকে এই জমিটা আমি গিফট করেছি। ও তুমি গিফট করছিলা? হ্যাঁ ভাই কিছু কোন ভাই, কি কইলো এই কথা? বলেন না ভাই, ওর কথা কি কম, একদম মনে করো চাপা না থাকলে হ্যাঁ। ওরা কেউ দাম দিতে। আর বর্তমানে ও যে নানুর বাড়িটা, সেটা আমি ওকে ডোনেশন। ও আচ্ছা, এখনকার যুগে কিছু পোলাপান আছে এমন চাপা ছাড়ে, মানে চাপার উপরে কোনো কথা নেই। মগাই জুড়িলা কথাটা কইলে গাই 70 সবাই চাপাই ইউজ করে। ও আচ্ছা, এই সত্য কোন কবে? হ্যাঁ তাই নাকি? আমার অ্যান্সার লেখা তাই নাকি? কি গো? ও রিয়েলি? হ্যাঁ আচ্ছা ভাই, যাই হোক, সব কথার এক কথা, ভাল লাগতেছে লুঙ্গি পরে হাঁটতেছি গ্রামগঞ্জে, এই মজা। উফ গাইস, শুধু হাওয়া বাতাস ঢুকতেছে, হাওয়া বাতাস। হ্যাঁ, হাওয়া বাতাস, লুঙ্গি নিচ দিয়ে কত কিছু ঢুকে, হাওয়া বাতাস। হাই মিয়া, লুঙ্গি গেঞ্জি লাগে মিয়া, এই যে একটু মজা, এগুলোই তো মজা। গ্রামগঞ্জে সবাই গ্রামে যাবেন, ঘুরবেন ফিরবেন। সময় ছিল এই জায়গায় খেলতাম, এই জায়গায় ক্রিকেট আগে জান কি অবস্থা। এই জায়গায় বাড়ি মুড়ি উঠে এই জায়গাতে, এই জায়গায় ক্রিকেট মুড়ি খেলতাম। আর এখন কি অবস্থা, জায়গা মুয়গা, মানে এই জায়গা আস্তে আস্তে উন্নত হইতেছে, সব জায়গায় উন্নত। আর কি কমু, একটু পরে যাবো, এখান থেকে বাসায় যাব, গোসল করবো, দেন যাবো আমার খালতো বোনের বাসায়। সবাই কিন্তু সঙ্গে থাকুন, সামনে আরো অনেক কিছু দেখতে পারবেন, সবাই সঙ্গে থাকুন। গাইস, আমরা এখন জিদানের নানির বাসা এরিয়ায়। এখানে গাইস ডগ কিলার গরম, টোটালি ডগ কিলার গরম। কারণ আপনাদেরকে একটু দেখে গরমটা, এই দেখেন গাইস, ডগ কিলার গরমটা। গাইস, ডগ কিলার গরমে একেবারে আমাদের জীবন যৌবন সব শেষ হয়ে গেছে। এখন এই দেখেন আপনাদের জিদান ভাই, ব্লগার জিদান পুরাই চদু খেয়ে আসছে, আমার বড় ভাই। আর এই যে আমাদের আরেক বড় ভাই, তার নাম অপু ভাই। অপু ভাই, এই অপু ভাই, আর অপু ভাই, আপনার চুল্লি কালার কই গেল ভাই? সবুজ কালার করবেন না ভাই? ভাই একটু ছাপড়িগিরি করবেন ভাই, যত চাপড়িগিরি করবেন তত মজা ভাই। ভাই একটু লুক দেন ভাই, একটা লুক দেন ভাই। আরে ভাই, এমনি এই যে লুক এমনি দিবে, দেখ। এ হচ্ছে কি আমাদের দেশি টিকটকার জিদান ভাই। আমাদের গরমে একেবারে রস সবকিছু বের হয়ে যায়। এই জন্য এখন গোসল করবো আমরা। হ্যাঁ, এই জন্য এখন আমরা বাসায় যে ঠান্ডা ঠান্ডা পানিতে গোসল করবো। এই যে ঠান্ডা পানি, বুঝছেন? মাগো ভাই, একটু লাগাম ভাই। না না, সে মজা ভাই, গ্রামে যাবেন, গোসল করবেন আর মজা করবেন পানিতে, এগুলোই মজা। হ্যাঁ, এখন আমরা গোসল করবো, আমার বন্ধু গোসল করবে, বুঝছেন? আপনারা গোসল করবেন। গাইস, আপনি পোলা পাই যখন জীবনে প্রথমবার গ্রামে এসে, এবং গ্রামে এসে যখন ওরা গোসল দেয়, তাদের রিঅ্যাকশন ভাই, শহরে থেকে গ্রামে যে গোসল করার মজা আলাদা, বুঝছেন? শরীরটা চাঙ্গা হয়ে গেছে। ডগ কিলার গরমে গাইস গোসল করার মজাই আলাদা গাইস, একেবারে 100তে 100 গাইস। গাইস দেখেন এখানে একটি মোড়া আছে। হ্যাঁ, আমার পায়ে যদি একটু সমস্যা থাকতো বা আমার যদি ওজন বেশি থাকতো, আমি অবশ্যই মোড়াটা ব্যবহার করতাম। হ্যাঁ তেরি, কিন্তু না, দিয়া স্ট্রং,
এই তেরি বডি দি এখন বাইক আমরা এই যে এভাবে মগটা নিব, হ্যাঁ দেখে এইভাবে শু করে ঢেলে দিব। আমরা জিদানদের মতো ছাপ নিলে আমরা আমরা ইয়ে ম্যান, ক্লাসিক ম্যান। এই তেরি তাই নাকি ব্রো সরি ঠান্ডা এই চিকি চিকি ছেলে মানুষের এখন ঠান্ডা আছে, এভাবে দিব। শান্তি শান্তি আর এই যে এভাবে গোসল দিব। দেখি তো ভাই কালো গ্রামের স্টাইলে গোসল দিলে গাইস এভাবে বসবো, আর এভাবে গোসলটা দিব। শান্তি সেই মজা। এই যে এখন আমার বন্ধু সাবান দিবে, লাক্স সাবান। এটা হচ্ছে গিয়ে লাক্স সাবান। ইন্ডিয়ান কোন সুপারস্টার বলিউডের নায়িকা জানি লাক্স সাবান ইউজ করে, ওরা ইউজ করে গেছে ফর্সা হয়ে যায়। কিন্তু তুমি কি হবে এখন? ওরা ইউজ করে ফর্সা হয়ে যায়, ওরা অনেক দামি মানুষ গাইস। এখন আমরা দেখি এটার উপকারিতা হয় কিনা, আমাদের মুখ চাঁদের মতো মুখ হয় কিনা, যেন আমাদের প্রেমিকারা বলে কিনা চাঁদের মতো মুখ হয়েছে। এই ব্ল্যাক পেস্টটা এখন এখন তোমার সাদা হবে? এখন গেছে এই যে জিদান যে আমাকে ব্ল্যাক বলো গাইস, এখন একটা কথা বলবো, আমি ব্ল্যাক রেখে জিদানের চোখে হাইলাইট হয়ে যায়। আই সি এখন তুমি এটা মেখে দিবে গাইস এবার সাবানটা রাখবো, তারপরে এই যে এভাবে হাতটা ঢুকাবো। হ্যাঁ হাতটা ঢুকাই আমরা এভাবে মস্ত এই তেরি বন্ধু সারা গেছে আস্তে আস্তে শ্বাস। হাই এই সাদা হয়ে গেলাম, সাদা হয়ে গেলাম, সাদা হয়ে গেলাম, সাদা হয়ে গেলাম। এখন তোমার তুমি মুখে দাও। গাইস আমি তো কখনো গাইস লাক্স সাবান ইউজ করি না, কারণ আমার কাছে শাওয়ার জেল আছে, আমি আহ, শাওয়ার জেল ইউজ করি গাইস। এই। বুঝছেন গাইস, কিন্তু জিদানের নানুর বাড়িতে একটু স্যাক্রিফাইস করি। এই যে আবার হ্যাঁ বাহ এই বসে গেছে, এই ফর্সা হয়ে গেল, এই ফর্সা হয়ে গেল। তাহলে আমার একটা কি এখন গাইস আমরা একটু আমি তো মুখে মুস্তাক ফেস ওয়াশ ইউজ করি না, কিন্তু এখন জিদান এই যে লাক্স সাবান ইউজ করতে হচ্ছে, কারণ ইন্ডিয়ান নায়িকারে এইটা ইউজ করতে। এখন দেখি তো ফসে গেলাম, ফসে গেলাম, ফসে গেলাম গাইস। এই মামা গাইস, আমাদের এখানে সে মজা হচ্ছে গাইস। আমাদের এখানে একটা অপু নামে একটা বড় ভাই আছে, যেখানে অপু টিকটকার গাইস। যাকে চোখে মানে আচ্ছা তুমি না করো, এরপর সাবান আমি দিব। এই যে আমার বন্ধু এইভাবে পানি নিবে। হ্যাঁ আই নাকি আবার পাগল হয়েছে, পাগল হয়েছে, পাগল চাচ্ছে। আমি এখন দেখেন তো ভাই, দেখি সাদা আমার গেছে। স্কিনটা টেস্টটা দেখেন পুরাই স্কিনটা টিউন হয়ে গেছে গাইস। দেখুন গাইস, এই হচ্ছে কি লাক্সের পাওয়ার। হ্যাঁ। আপনারা বেশি বেশি করে লাক্স লিখুন। আর এই যে লাক্স কোম্পানি বা স্পন্সর যদি এবার তুমি না দিছো বা যদি আবার ক্যাটরিনা কাপুর স্পন্সর দিছো, তোমার তবে আমি পুরাই তোমার আমার পার্সোনাল এই যে দেখা হবে বা। সাবধানে থাকতে ভাই, সাবধানে, বুঝছো, সাবধানে থাকতে। গাইস আমরা এখানে গোসল করতে করতে হুট করে একটা শামুক পেয়ে গেছে guys। এই দেখেন গাইস, জিদানের ছোটবেলার বন্ধু বান্ধব গাইস। আই হে রে, কথাটা কই নাকি ব্যাধি? একটু আগে জিদান একটা বন্ধুকে আমি রাস্তায় দেখছি করতেছে গাইস। আহারে আই তো শামুকটা তো মাশাআল্লাহ ভালোই বড় আছে। এটা নাকি আমার বন্ধু, বুঝছেন নাকি আমার বন্ধু। জিদানের বুবসের মতো। হেই হালা জিদানের বুবসের মতো বড়, এটাই যেমন বড় আর কি আমার মতো, বুঝছেন তো? তোমার মতো, তোমার তো এই যে এই যে আমার ওটার মতো, আমার ছোট ভাইয়ের মতো। তোমারটা খুবই সব। হেই মিয়া, আমার সাবান দিব তো, তুমি আর কতক্ষণ দিবা সাবান? যতদিন পর্যন্ত আমাকে লাক্স সাবান স্পন্সর না করছে নিজে থেকে খুশি হয়, ততদিন পর্যন্ত যৌবন জীবন কাটে। একটা চোখ জ্বলতেছে। আমরা গ্রামে আসছি বুঝছেন, কিন্তু আমাদের এত কিছু মনে ছিল না, আইসা করছি ব্রাশ আনি নেই, তার জন্য এখন আম পাতা দিয়ে ব্রাশ করতে হবে। আম পাতা দিয়ে কিভাবে ব্রাশ করবো আগেটা প্রথমে ধুবো আমরা। হ্যাঁ বন্ধুরা, তোমার এখানে আনো না ব্রাশ? তুমি বন্ধু আমার আধা ঘন্টার ভিতরে রেডি করে আনাইছো বন্ধু। আমি তো গোসল না দিয়ে তোমার লগে আয়া করছি বন্ধু। গোসলও দেওয়া নাই? না বন্ধু, এটা তুই আর গোসল দিতে আমার লাগে? না বন্ধু, আজকে কিন্তু ফ্রাইডে। না বন্ধু। ও হ্যাঁ বন্ধু, মানে তুমি সবকিছু না, ওই আর কি দিবো? এটা কিভাবে ইউজ করে? শুধু তোমাকে ভালোবাসতে আমার না নেই। হাই হাই, এটা কিভাবে ইউজ করবো বলো? আমি কেমনি জানি ভাই, আমি কেমনি ইউজ করছি? এটা কিভাবে ইউজ করবো আমো? না না, আচ্ছা আমার কো এনে ইয়া করে মানে ছিড়ুম ছিড়ুম। এটার লোকে প্রথমে ছিড়তে হবে। হ্যাঁ এমনি এমনি এমনি। এগুলা কিন্তু আপনারা ভাবে ইউজ করবেন, বুঝছেন, আপনারা দেখে শিখুন। এটা রেখে দিব। হ্যাঁ এখন পড়তে হবে আমাদের। দেখ বইটা দেনে লগা আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে কি করবেন। আমি পারি না, আমি কেমনে এই যে এখন এই যে এবার কামড়াবেন। মামা এটাতে না পাখি পুষে আসছে। হ্যাঁ এখন পুষ্টি এখানে ব্রাশ করেন, বুঝছেন।
আমি ছোট ছিলাম বুঝছো, পাতা পুতা দিয়ে মুখটা ক্লিন করতাম। ফু, এগুলি আপনি ব্রাশ করবেন, যদি কিছু না পান বা আরেকটা পদ্ধতি আছে, ছাই আছে, ছাই দিয়ে দাঁতে রিল্যাক্সে ঘষবেন। না গাইস, এখন আমরা হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ড গাইস। Yes, আমরা এখন আছি কোথায়? আমরা জীবন যুদ্ধ করতেছি হ্যাঁ। বাঁচার জন্য। তুমি এতক্ষণ লাগে কেন তোমার? কি দাও মিয়া? সরা হ্যাঁ, এই যে এখানে থাকো। ম্যান ভার্সেস Wow. ওয়াইল্ড আমরা। ই, আর কি ব্রাশ করে অনেক কিছু করলাম, খুব মজা। হ্যাঁ, বাইরে দেশে এই তো রেডি হয়ে বাইরে হয়ে গেলাম। এই যে এখন রেডি, এখন যাবো আমার খালতো বোনের বাসায়। আমার খালতো বোনের আমরা মানে কয়ে দিছিলাম আমাদের জন্য খাবার রান্না করতে, কি এখন যাব দেখবো উনি রান্না করছে কিনা। ওই জায়গা থেকে দেন যাব স্মৃতিসৌধ, ওইখানে যেও আপনাদের দেখাবো কি সুন্দর সুন্দর ভিউ, আর দেন আমরা ছবিও তুলবো। সবকিছু মিলা জিলা মনে করছি ব্লগটা খুব ভালো হইবো ভাই, সবাই দেখবেন। আর এই দেন গ্রামের মোরগ পুরা তাজা। আর এই যে শহরের ফার্ম, হ্যাঁ শহরের ফার্ম ব্রো। আর এই যে আমি কি ব্রো, আমি তো বলবো না আমি কি, হ্যাঁ শহরের ফার্ম বলছেন। আর মার ডাকটা দিল কি রে, যা এখানে কি আরে পাগলা, কি আরে না চেয়ে গেছে, পাগল চাচ্ছে। এখন রওনা দিব। গাইস হ্যাঁ। আসেন আপনাদেরকে দেখা আমরা জিদানকে কোথা থেকে নিয়ে আসছি গাইস। কোথা থেকে নিয়ে আসছে আসেন গাইস আপনাদেরকে দেখা গাইস। এই যে গাইস, এই জায়গা থেকে আমরা জিদানকে কুড়িয়ে নিয়ে আসছি। এই সেই জিদান জায়গা কি না, আমরা এই জায়গা থেকে নিয়ে আসছি গাইস। আন্টি আমরা সবাই মিলে জিদানকে এখান থেকে আমরা টোকাই নিয়ে আসছি। এই যে আমাদের সে টোকাই ছেলে, এই যে কিন্তু মানে তুই বলছিস না আমারে পাস। এই সেই জিদান যাকে কিনা আমরা এখান থেকে টোকাই নিয়ে আসি গাইস। সরি ভাই সরি। এই যে গাইস, এই যে কালো কালো কার্পেট গুলো দেখেন না, এগুলোর ভিতরে জিদান মোড়ানো ছিল। জিদান তোমার কথা কি ভাইয়া, কি বলতে চাও? ব্রো তুমি যদি বইলা শান্তি হয়েছে যাও, আমি এই জায়গায় দিয়ে আসি। তুমি এসে কোন জায়গায়, এটা তুমি কও মিয়া। হ্যাঁ আমি আসছি, আমাকে আল্লাহ তাআলা আমার গর্বে ধারণ করেছিল সেখানে। তাহলে আমিও তো আমার মার গর্বে দাঁড়ানো হয়েছি। হ্যাঁ, তারপর তো তুমি এখানে পড়েছিল, আমরা এখান থেকে তোমাকে টুকিয়েছি। ব্রো ইউ ডোন্ট নো ইংলিশ ইজ মাই ল্যাঙ্গুয়েজ, আই এম হু। বা তুমি যে ইংলিশ বলছো ভাই, ডোন্ট নো ভাই, দেয়ার ভাই নো ওকে গুড বাই। ছাপড়ি বলা পাই, ওরা না পারে না। দিস ইজ নাথিং গুড ফর ইওর হেলথ। গাইস এ হচ্ছে গিয়ে সেই স্টুডেন্ট ইংলিশে যাকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম পাইনাপেলের বাংলা কি, সে আমাকে বলে পাইনাপেলের বাংলা পেঁপে। এখন গাইস তোমার রিঅ্যাকশনটা কি ভাই? ব্রো দিস ইজ জাস্ট ফর ফান ব্রো, হ্যাঁ। দিস ইজ জাস্ট ফর ফান, ইউ নো ডোন্ট অথচ নো। ও ছোট বোন ঠিকই অ্যান্সার দিয়ে দিছে গাইস। এ নাকি আবার ব্রিলিয়ান্ট ছাত্রী, ইংলিশের টপার। চিকি চিকি ডিসি ডিসি মামা, হেই বড় প্যান্ট পায়জামা, আমি এখন যাব কোথায়? এই যে আমার নানা ভাই, এই যে আমার মামতো ভাই, আর এটা কিন্তু তার দোকান। এই যে কেউ যদি কিছু কিনতে চান তাহলে আসতে পারেন, জিরানি বাজার। শাহর। এই যে আমার নানা। ওই জায়গায় ওষুধ আছে, এই যে ওষুধ আছে, ও ওষুধ আছে, ফার্মেসিও আছে। হ্যাঁ তেরে পুরো আগুন। আর দেখছেন আমার নানাটা, দেখছেন কি জোস দিয়ে যেতেছে মাশাআল্লাহ। আজ তার দোকান। এই দেখুন আমরা বের হচ্ছি। এই যে গাইস দেখছেন আমরা এখন উঠছি যে খোলা ভ্যানে। এটা এটা যেটা কি নাম আমরা দিলাম ভ্যান। যাই হোক এসব এসব ঘোরার যে মজা, এই মজা আপনারা কোথায় পাবেন একটু দেখা দাও না চারপাশটা। এই তো ডগ কিলার গরম, কি ডগ কিলার গরম, ডগ কিলার গরম, কিলার গরম। হ্যাঁ ডগ কিলার এই গরম। তো মারুন। গ্রামের মজা, গ্রামে আসবেন ঘুরবেন। ওয়াও, এই জায়গাতে আবার যে বাসে উঠতে হবে, বাসে উঠেন এই জায়গাতে বাসে উঠে ওই দেখেন সে কি চলছে। বাসে উঠবো, এরপর যেমন আবার নবীনগর ওই জায়গাতে আবার উঠতে হবে অটোতে। মানে কত জার্নি কি বলবো। কিন্তু যাই হোক, গ্রামের সৌন্দর্য দেখলে তো মনে করেন মাথা এমনি ঠিক হয়ে যায়। যত ক্লান্তি থাকুক, যত যাই থাকুক, সবকিছু এমনি ভালো হয়ে যায়। সবাই দেখতে থাকুন। আমরা এখন অটোতে উঠে পড়লাম, বাস থেকেও নামলাম। এই জায়গা থেকে আমরা আবার যাব কি জানি যাই না জায়গার নাম, সাইরগ্রাম নি চৌগ্রাম, যাই হোক চারগ্রাম। হ্যাঁ ওই জায়গায় আমার খালতো বোনের বাসা, ওই জায়গায় যাব। আর মাথা ভাই ঘুরতে আসে নিকম বাসে কতক্ষণ বয়ে ছিলাম। এরপর আবার আজকে শুক্রবার, আবার আজকে স্মৃতিসৌধে যাবো, স্মৃতিসৌধে যাবো, ছবি তুলবো। সবাই সঙ্গে থাকুন দেখবেন। আর আমার
পেজটাকে সবাই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার সবকিছু মিলাই দিলাই। আবার আমার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, টিকটকও আছে, সবাই সব জায়গায় সাবস্ক্রাইব ফলো সবকিছুই করবেন। যাই হোক, সবাই দেখতে থাকো। লেবু নিয়ে আস, বাসায় যে কি খাবো, লেবু শরবত খালতে হবে না, বাসায় নেই লেবু, তাই আমরা লেবু কিনে নিয়ে যাচ্ছি। দেখি তো লেবু এখানে ভাই কয় টাকা লেবু কিনলাম? বেশি না, 40 টাকা। 40 টাকা লেবু কিনছে। বাসায় যে এগুলা দিয়ে শরবত বানাবো, বাহ। আমরা কি খাবো? এরপর আমরা কি শরবত খাবো, শরবত। আমরা চলে আসলাম, কত সুন্দর সুন্দর ভিউ দেখছেন গাইস, কি সুন্দর ভিউ, কি সুন্দর রোড। আমরা এমন জায়গায় আসলাম, হ্যাঁ ভিউর সাথে স্মেলটা ভিউর সাথে স্মেলটা কিন্তু জোস। এই যে আমরা চলে আসলাম আর একটু সামনে, এই যে আমরা চলে আসলাম আমার খালতো মনের এলাকায়। আর এখানে বাসা চিনে, যাই হোক এই যে আমরা আসলাম, দাঁড়া আসছি, একটু পরে ভিতরে যাবো, একটু বাইরে আছে, আড্ডা মাড্ডা দিব, কাজ টাজ। এই যে ভাইরা, ভাই ঢাকা কবে যাবো? ঢাকা সম্ভবত কালকে যাবো। কালকে ভাই লোন আছে জায়গা? হ্যাঁ? বাবা, যতটুকু ব্যাপার দেখতেছি এনতে খাওয়া খাওয়া বাইতে বাইতে 3টা। আজকে দিন এখানে এনতে আমরা আবার যেমন তোর নানির বাড়িতে উনতে যেতে যেতে বাস হ্যাঁ। কমপক্ষে না 6টা বাজে আমরা রওনা দিলে 10টা বাজে যা পুষ এত তেল নেই। আর সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো আন্টি আমরা যা পাই কিনা সন্দেহ। ও, আমার আবার আম্মু আমরা যেমন স্মৃতিসৌধে আমরা চলে আসলাম, এই যে আমার খালতো বোনের বাসায়। কি আছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো নাকি? এই যে আমরা আইসা বসছি খালতো বোনের বাসায়, আর এই যে তার মেয়ে। ভালো আছো? হ্যাঁ মামা, ও মামা তুমি ভালো আছো? এই এখন জিরামো, খামো দামো, আপনারা সঙ্গে থাকেন। আমাদের ছবি তুলতে তাড়াতাড়ি নিয়ে যাবো, দাঁড়াও। এই দিকে মামা, দিকে মামা, এই তোমার দিকে তাকাও, এই সুন্দরী, আরে দিকে তাকা, এই আমার বন্ধুরা দেখতেছে। ঘুমা বন্ধু, এই না তাকাও তুমি, এই যে রেডি সাইড, দাঁড়াও, পরে না তাকাতে দেখো, তুমি তাকা না, তাকা। যাই হোক গাইস, এখন ফোন একটু চার্জে বসাবো, ফোন চার্জটা দেওয়া শেষ হোক, দেন আবার আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সব কথার এক কথাই যে খাইতে বইছি, হ্যাঁ খাইতে বইছি, আমি যে ব্যায়ামু এটাই বুঝে গেছি। খাওয়ান শেষ পর্যায়ে এখন ক্যামেরা অন করছি, খাওয়ানটা ভালো লাগছে, যদি কেউ খাইতে চান আসতে পারেন, মজা আছে। আর কি কমু, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমার সাথে দেখা হবে। তাই নাকি? এই তো আমার ভাই, ভাই কেমন ভাই? হ্যাঁ আলম ভাই, ও ভাই ভালো আছো? খাচ্ছি, এই যে খাচ্ছি, এই দেখেন মামা, এগুলা কি? এগুলো তুমি খাবা? এত বড় বড় মাংস সাইজ কেন? হ্যাঁ এ খুব মজা নাকি? এত বড় বড় সাইজ, মা গো মা, সেই মজা। খাও তুমি, খাও, হ্যাঁ তুমি খাও। ভাই মোটামুটি ভাই 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 পিছে কম, ভাই পিছে কম ভাই। এই ভাই তোমরা কি করে দেখো? মানে বাইক যে আমাকে শিখাই বাবা, একেবারে পারি না এমন না, আমার পারি। শিখাইও। ভাই আমি স্কুটি পারি না তো। তোমার ভাই বাজার বাইক আছে না? করে 2টা বাজে বাইক লাগবে বাইরে আমার ফ্রেন্ড আছে লাইক বিসলাইক না। মুখটা একটা আই কই তুমি ভাই পাই না, ভাই আমি খেলতে পারি না, জিগা করে আমার ছোট ভাই পারে। শোনাই দেন না, ওই জন্য বাকলা বইছে মনে করে উলুস কি করে আমি পারি তো তুমি কোন না ভাই। আমি যতটুকু জানি যে স্কুটিতে নাকি মানে ক্লাস থাকে না। এখানে ওটা কি না মামা, এই যে টাটা টাটা, মুখ দিয়ে বলো একটা বাই বাই। এটা হাক করাও, হাক করো, আসো আসো আসো, হাক করো আমার জায়গা যারা। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মামা, শোনো শোনো শোনো, এই একটা পাপ্পি দাও, বাপ্পি বাপ্পি, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বাপ্পি বাপ্পি বাপ্পি। না মামা আপনি দাও দিব না। ভিডিও দেখে মুখ টাটা টাটা। যাই হোক, এই জায়গাতে আমি বের হলাম, এরপরে যাবো স্মৃতিসৌধ, দেন এখান থেকে আবার যাবো নানু বাড়ি। স্মৃতিসৌধ যা আবার দেখা হবে। এই যে গাছ দেখছেন ফুলটা, আমাকে কে দিয়েছে ফুলটা? এই যে আমার বিখ্যাত খাটো ভাই। বিখ্যাত না লেগে যাচ্ছে তোমারে মিয়া এত সম্মান করলাম, তুমি থাবাটা দিলা না, বিখ্যাত বানাই দিছস সব খা তোমার, তোমার পিছে দাও না, পিছের ভিডিওটা দাও, আর তোমার ভাই মিয়া, হ্যাঁ ভিডিওটা দাও, মাশাআল্লাহ। একের কো ভাই, আর মিয়া ফুলটা তো মাশাআল্লাহ জোস্ত। এই দেখ ভাই গাছটা দেখ, গাছটা দেখ সব কাটা কাটা ভাই, কি তুই জান হুম। এই এই দেখছেন গাছটা, দেখছেন এই গাছের যে কাটা না, আমার এক্সের মতো সব কাটা, বুঝছেন? ভাই কি যে বলবো, যাই হোক অনেক ফান করা হয়েছে, এসব ফান করে তো লাভ নেই, এসব ফান করে আর কি হবে। এখন মনে করেন
এই দেখছেন আমরা ঘুরতেছি। ফুল লাগা দিদা কোথায় ফুল? আমার কোথায়? এখানে মনে করেন ক্যামেরাতে উল্টো করে ধরে ফেলেছি। হ্যাঁ এখানে দেখেন এই যে ফুল টোল আছে। কেমন এগুলো লাগছে? আছে কালারিং ফুল সরি, হ্যাঁ এখানে আরো ফুলও আছে। এখন এই ফুলটা কিন্তু আরো জোস। এটা কালার সব কথার এক কথা, এই যে ফুল দেখছেন, ফুল ভাই কিন্তু ছিটতেছে। ভাই আপনি কি প্রেম টেম করেন ভাই? নো ভাই আমি সিঙ্গেল প্রো ম্যাক্স আপনি যেহেতু সিঙ্গেল প্রো ম্যাক্স, তাহলে আপনি ফুল দিয়ে কি করবেন? ভাই শখের তো আর কোনো হ্যাঁ বাধা নাই হ্যাঁ, সরকার তো কোনো বাধা নেই না। ফুল দেখছি ভালো লাগছে তাও ঠিক। রিলেশন সব তো জোস, ফুল হ্যাঁ। ছেঁড়া লাগে না না, তাও যুগ দিয়েছে কথায়। যেমন আমাকে ভাই আমাকে কি যে ফুলটা দিয়েছে, ফুলটা দেখছেন কত সুন্দর। এখন আমার বন্ধু কোথায় বুঝলাম না। আমার বন্ধুরা ভাই হারালে দিদি। এই তো পায়া গেছি, বাইরে পায়া গেছি। বাইরে দেখবেন ভাই কি করতেছে, এই দেখেন ভাই তার কাজ করতেছে। এই যে ভাই তার কাজটা করতেছে। ভাই কাজ হয়েছে ভাই। আমু ভাই আমু, দাঁড়ান বাইরের কাছে যাই। ভাই আপনি না কি করেন? বাইরের কাম শেষ, কিন্তু সব কথা এক কথা। এই যে ভাই যে এইসব, হ্যাঁ কিসে ভাই? হ্যাঁ মানে বুঝলাম না ভাই, এইসব কি ভাই? ক্যামেরার সামনে যাই এইসব কি করছেন আপনি? ভাই ফুলগুলো কাকে দিবেন ভাই? এত সুন্দর সুন্দর ফুল ছিললেন যে। আমার বোনকে দেবো ভাই আপনার বোনকে দিবেন? জি ভাই ও বোনের জন্য এই যে এতগুলো ফুল ছিললেন? এত কষ্ট আচ্ছা। বোনকে দেওয়ার জন্য ও আচ্ছা ভাই, এটাই এটাই লোক ভাই বোনের ভালোবাসা। গাইস আমরা বোনকে দিব कैसे कहूं ভাই চিদেন না ভাই, ভাই চিদে গেছে ভাই। না ফুলগুলো সুন্দর আছে, ফুল সুন্দর আছে কিন্তু গ্রাম সুন্দর না গ্রান কিন্তু সুন্দর না। মেয়ে সুন্দর কিন্তু তেমন আমরা গাড়িতে উঠে বললাম, এখান থেকে যাবো নবীনগর, এরপর ঢুকবো স্মৃতিসৌধ। সবাই সঙ্গে থাকুন। এই গাইস আমরা এখন আসছি স্মৃতিসৌধে গাইস। এই যে আমার সে প্রাণপ্রিয় বন্ধু, ও আমার বন্ধু না, ও আমার পোলা আর কি, যেটা সত্যি কথা গাইস। আপনাদের কাছে সত্যিটা রিভিল করে দিলাম। আর ওই দেখা যায় আমাদের জাতীয় স্মৃতিসৌধ। আপনারা চাইলে এখানে আসতে পারেন, তবে শুক্রবার দিন অবশ্যই এই জায়গাটা অ্যাভয়েড করবেন গাইস। খুব জঘন্যতম একটা অবস্থা এই জায়গা। তো দেখা হচ্ছে একটু সামনে। সব কথার এক কথা, জায়গায় যে মানুষ ভাই, সামনে যাবো কিছুদের সামনে, এত মানুষে কেমনি কি করুন? গানা গেছে দেখেন অবস্থা স্মৃতিসৌধের। সাড়া আছে মানে ওরা আছে বুঝাই যে লেভেলের মানুষ এই জায়গায় ভিডিও করতে কি অসম্ভব পুরা। গাইস ওই যে ওইটা হচ্ছে গিয়ে আকাশের চাঁদ, আর আমার চাঁদ হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়িতে। তাই নাকি? বাবা ওনাদের পিছে ফালা রাখছি। এখন আমরা যেতেছি ছবি তুলতে, আমার বন্ধু ছবি তুলবে, আমার বোন আমার ভাই ওনাদের পিছে আমার মিঠে খাওয়াবি মামা, কি আমার খাবে তুই মামা? তুই আমার মিঠে খাওয়াবো মামা, আগে আগে তো ছবি তুল না, পরটা পরে দেখতাছি। আমার মিঠে খাওয়াবো মামা। যে মানুষ গাইস এই হচ্ছে গিয়ে স্মৃতিসৌধ, আর এখন আমরা স্মৃতিসৌধের ভিতরে হাঁটতেছি। তার সাথে আছে আমার প্রাণপ্রিয় ভাই, আমার বন্ধু নামক ছেলে, আমার আমার পোলা। এর আগে একবার কিন্তু এখানে আসছিলাম বুঝছেন, এই যে এবার আবার আসলাম। মানে এর আগে মানে এর আগে একবার ভিডিওর জন্য একবার তো আসছিলাম এমনিতেই, কিন্তু তারও আগে আসছিলাম। এর আগে ভাই আসা কি বলবো, মানে আজকে যে লোক, আজকে যে আবার যে গরম, চোখ মুখ জানি কেমন করতেছে। দূর থেকে ডিস্টেন্স বজায় রাখো ব্রো। ভিতরে এসে চোখে শান্তি পাচ্ছি আমরা। একটু শান্তি লাগতেছে। আমি বল কি করো? এই হচ্ছে গিয়ে ফ্রাইডে স্মৃতিসৌধের অবস্থা। শুধু মানুষ আর মানুষ, যত দূর তাকাবেন শুধু মানুষ আর মানুষ। আর তুই সাইডে চিপা চেপে কাপড় কুপল তো আছে, যাক ওইসব কাপড় কুপলের ব্যাপারে আমরা না যাই। জাস্ট দেখেন কত দূর অব্দি মানুষ, মানুষের মাথা ছাড়া কিছুই দেখা যায় না গাইস। দেখছেন গাইস? গাইস আমরা এখন ঢুকছি অ্যামাজন জঙ্গলে। আপনারা দেখেন অ্যামাজন জঙ্গলে আমাদের সাথে কি হয় গাইস। অ্যামাজন এই দেখেন গাইস, গভীর জঙ্গল আমরা ঢুকলাম, ঢুকার পরে শুধু গাছ আর গাছ। এখন এখান থেকে আমরা আবার বের, ও মাই গড কত সুন্দর এরিয়া গাইস। এই দেখেন এখানে আবার লেক পারও আছে গাইস, সবই আল্লাহ লীলা। আমার বন্ধু জিদানের লীলা খেলা গাইস। এই দেখেন কত সুন্দর এরিয়া গাইস। এই দেখেন কত সুন্দর এরিয়া গাইস। আসবেন ওই দেখেন শুধু কাপল আর কাপল, যাকে মানুষের পার্সোনাল ভাবে না ঢুকে, তবে এই জায়গাটা খুবই জোস। ছবি তুলবা? আর এই জায়গাটা হচ্ছে গিয়ে মেনলি স্মৃতিসৌধের পিছনে জায়গাটা। গাইস দেখছেন আমার বন্ধু এই যে রিফাত, সে এখন উপরে উঠবে। উপরে উঠে সে নাকি কি করবে জানেন? সে ছবি তুলবে। সেজন্য এত উপরে উঠতে চাচ্ছে, যে সে উঠতেছে, সে এদিকে উঠবে। মানে এখান থেকে যাইছে ওই যে ওদিক থেকে যায়া উইঠা মুইঠা ট্যাঙ্ক সব ড্যাং এমন নাম ছিল, তারপর আবার এই যে উপরে উঠতেছে। মানে কি করবো, ছবি তো ছবি তো এই জান ছবি তুলবো। যাই হোক আজকে আমাদের ঘোরাফেরা করলাম, বাসায় আসলাম, এখন বাইরে আছি। কালকে সকালে হয়তো রওনা দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।
আর আমার পেজটিকে সবাই ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।